আর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো একদম এটা কি বলবো, ওম্যানদের জন্য যাদের একটু বয়স হয়ে গেছে, মানে এজ হয়ে গেছে, মোটামুটি 40 মানে 45 আর একটু বেশি। কারণ এই টাইমটাতে সত্যি তাদের প্রচণ্ড কষ্ট এবং কি বলবো, মানে একটা যাচ্ছে তাই অবস্থা হয়, জানেন তো। যেমন আমি যে বিষয় নিয়ে আজকে এসেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে পিরিয়ড। তো যে বিষয়টা নিয়ে আজকে বলছি, প্রত্যেক মেয়েদেরই জীবনে এই হয়তো ঘটনাটা আসে। তো আমি সেই জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। কারণ প্রত্যেক মেয়েদেরই দেখবেন প্রথমে যখন স্টার্ট হয় আমাদের শরীর খারাপ, মানে পিরিয়ড, তখন কিন্তু ওই মোটামুটি এখন তো খুবই কম বয়সে হয়ে যাচ্ছে, একদম বাচ্চা মেয়েদের হয়ে যাচ্ছে, মানে 10-12 বছরে তাদের হয়ে যাচ্ছে, মানে খুব কষ্টদায়ক ব্যাপার। তারপর তখন তো একটা বিরাট কষ্ট হয়। আবার যখন বন্ধ হয়, যখন মেনোপজ শুরু হয়ে যায়, তখন তো আরেকটা আলাদা কষ্ট শুরু হয়। মানে কষ্টটা কি বলবো, মানে একটা সাংঘাতিক কষ্ট, যে শুয়ে বসেও আপনি আরাম পাবেন না, খেয়ে আরাম পাবেন না, ঘুমিয়ে আরাম পাবেন না, বসে আরাম পাবেন না, মানে সবসময় একটা আপনার শারীরিক একটা মানে অস্বস্তি এবং কষ্ট আপনাকে ভোগ করতে হবে। তাতে কিন্তু মানুষের মুখের মধ্যে বলিরেখা পড়ে যায়, চোখের মধ্যে কালি আসে, কালি পড়ে যায়, মানে কি বলবো, মন, বুঝতেই পারছেন, শরীর ভালো যদি কারুর না থাকে তাহলে মনও ভালো থাকবে না, এটাই হয়। তো তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এবং ওই টাইমটাতে না, যখনই মানুষের মেয়েদের যখনই আপনার ওই টাইমটা আসে, বন্ধ হওয়ার টাইমটা, তখন কিন্তু অনেক মহিলারাই কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে যায়। কেননা তাদের মনে হয় আমাদের বয়স হয়ে যাচ্ছে, বা আমাদের কি বলবো, আমাদের সব কিছু শেষ হয়ে আসছে, আমাদের মুখের মধ্যে বলিরেখা পড়ে যাবে, আমরা বয়স্ক হয়ে যাব, আমাদেরকে লোকে একটা অন্য চোখে দেখবে। তারপর মানে একটা শারীরিক একটা মানে পরিবর্তন আসে। সেই কারণে কি হয়, মানে মনটাও কিন্তু একদম ভেঙে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, একদম মন ভাঙার দরকার নেই। প্লিজ আপনারা ডিপ্রেশনেও যাবেন না, কারণ এটা তো ন্যাচারাল ব্যাপার। কারণ ম্যাক্সিমাম মেনোপজের বয়স 50, তার আগে অনেকেরই হয়ে যায়, ঠিক আছে, 40 থেকেও হয়, অনেকে 45 থেকে হয়, অনেকে 50 বছরেও হয়। তো সেক্ষেত্রে কী হয়, মেয়েদের কী হয়, একটা পরিবর্তন আসে, মানসিক এবং শারীরিক। সেই পরিবর্তনটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে আপনি ভালো থাকবেন, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। কারণ এই টাইমটা মর্মান্তিক একটা মানে যন্ত্রণা, কি বলবো, মানে এত যন্ত্রণা, শারীরিক একটা ব্যাপার, যেটা আপনি কাউকে বলে উঠতে পারবেন না, এবং আপনাকে ভোগ করতে হবে কিছুদিন। আপনাকে ম্যাক্সিমাম 3-4 বছর আপনাকে এই কষ্টটা দেবে, এবং যন্ত্রণা থাকবে শরীরে, পায়ে হাতে প্রচণ্ড যন্ত্রণা থাকবে, কোমরের মধ্যেও যন্ত্রণা থাকবে, মানে একটা বিচ্ছিরি ব্যাপার। তারপর তো মানসিক একটা চাপ আসে, সেটা তো বলেই দিলাম, যে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা কি করব, আমাদের এই একটা হচ্ছিল, সেটা হঠাৎ করে হয়তো বন্ধ হয়ে গেল। তারপর শারীরিক অনেক প্রবলেম দেখা দেবে। সেক্ষেত্রে হয়তো এখন তো সিস্ট হচ্ছে মেয়েদের, মানে একটা কমন হয়ে গেছে এটা হওয়াটা, কম বয়সী মেয়েদেরও হচ্ছে, বয়স্ক মহিলাদেরও হচ্ছে। তো সেই জন্য আমি বলবো, সাজেস্ট করব আপনাদেরকে, যে আপনারা প্লিজ একটা ডক্টর দেখান, এবং ডক্টরকে তাদের কাছে পরামর্শ নিন যে কী করবেন আপনারা, এবং বন্ধ হওয়ার পরেও যে কাজগুলো থাকে আমাদের, সেগুলো আমরা কিভাবে করব এবং কন্ট্রোল করব কী করে, নিজেকেও আমাদেরকে কন্ট্রোল করতে হবে। কারণ আমরা কিন্তু একটা বয়সে এসে গেছি, সেই বয়সটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। অনেকেই মানতে পারেন না যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেল, আমার শরীর খারাপ আর হবে না, আমি মাসে আমার যেটা হচ্ছিল সেটা আমার খুব মানে তাড়াতাড়ি, অনেকের দেখবেন অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সেটা খুবই খারাপ। অনেক সময় চোখের দোষ হয়ে যাবে, আপনার মাথার যন্ত্রণা করবে, চুল উঠে যাবে, হ্যাঁ, আপনার মুখের মধ্যে একটা মানে কি বলবো, বয়স্ক ছাপ চলে আসবে। কিন্তু আমি বলবো, আপনারা একদম ফিট থাকুন, বাড়ির কাজ করুন, এবং একটু পারলে ব্যায়াম করুন। যোগাসনটা সত্যি খুব প্রয়োজন, জানেন তো, প্রত্যেক মানুষের জন্য খুব প্রয়োজন যোগাসন এবং ব্যায়াম। তাতে কী হবে, শারীরিক আপনার যদি কোনো ক্রমে আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো প্রবলেমটা আপনার সলভ হয়ে যেতে পারে, যদি আপনি সেইভাবে মানে কি বলবো করে উঠতে পারেন। ব্যায়ামটা প্রতিদিন করুন, একদিন করলে হবে না, যেহেতু আপনি একদিন করলেন, দুদিন করলেন না, এরকম না। আপনি একটা রুটিন করে একটা টাইমে আপনি বসুন, এবং সেই টাইমটা পুরো আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা যোগাসনটা করুন। দেখবেন আপনার শরীরও ভালো থাকবে, এবং বাড়ির কাজ তো করতেই হবে, প্রত্যেক মেয়েদেরকেই করতে হয়, ইভেন আমাকেও করতে হয়। একটা কথাই আপনাদেরকে আমি বলবো, একটু ফোনটা ডিস্টার্ব করছে, তার জন্য সরি, যে আপনারা প্লিজ আপনারা নিজেদেরকে কখনোই একদম ডিপ্রেশনে নিয়ে যাবেন না।
আপনি ভাববেন যে জীবনটা কিন্তু আপনার। আর এটা তো ন্যাচারাল, এটা তো হয়েই থাকে, কারণ আমরা তো চিরকাল আমাদের শরীর খারাপ হবে না, একটা জায়গায় বা একটা সময় একটা টাইমে আমাদের কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তাই প্রত্যেক মেয়েদেরকে আমি বলছি, আমি দিদি হয়ে তোমাদেরকে বলছি, এবং যারা আমার থেকেও বড় আছেন তাদেরকেও বলবো, আপনারা প্লিজ কোনোভাবে ডিপ্রেশনে চলে যাবেন না। আপনারা নিজেদের কাজ করুন, সময়টা অন্যদিকে দেন, এই দিকে মনটা একদমই দেবেন না। মনটা অন্যদিকে ভায়োলেট করুন, মানে মনটা অন্যদিকে চালনা করুন, যাতে আপনি কি বলবো, আপনি যাতে মানে মনটা ভালো রাখতে পারেন সেই রকম কোনো কাজ করুন। যাতে ঘুরতে আসুন, ঘুরে আসুন, কোথাও বেরিয়ে আসুন, বাড়ির কোনো ঘর গোছানো করুন বা বই পড়ুন, কিছু একটা করুন যাতে সময়টা আপনার কাটে এবং আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই টাইমটা সত্যি খুব শারীরিক একটা যন্ত্রণা হয় এবং মানসিক যন্ত্রণা তো আছেই, তার থেকে হচ্ছে ব্যাপার যে অন্য কোনো রোগও হয়তো হয়ে যেতে পারে, যেটা হচ্ছে এখন মেয়েদের, যে সিস্টটা তো অতি মানে কি বলবো কমন হয়ে গেছে। এই কারণে আমাদের উচিত আমাদেরকে একটা ডাক্তারকে দেখানো, ভালো গাইডও দেখানো, যাতে আমরা কিছুটা হলেও একটু সলভ মানে হয় জিনিসটা এবং আমরা একটু যেন আরাম পাই, একটু কষ্টটা আমাদের লাঘব হয়। আজকে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।